এই বিলায়েত বিষয়বস্তুটা কি, এই প্রশ্নটা আমাদের জানা বোঝার দরকার। এই যে আমরা যারা বিলায়েতের পীর মুর্শিদের দরবারে যাওয়া আসা করি, এরা বেশি মসজিদ ঘরে যায় না। তো শুধু বাবা এই সাউন্ডটা একটু লাউড করেন না, সাউন্ডটা বাড়বে তো। হ্যালো, একদম চাপা, সাউন্ডটা দূরে মনে হয়। হ্যালো, আমাদের ইকোর প্রয়োজন নাই, মোটে ইকো দিবেন না, আপনি রিভাব করে সাউন্ডটা বাড়াবেন। হ্যালো, বেশি হল হয়ে গেল, টাইমটা একটু কমাই দেন ভাই, হলের টাইমটা কমাই দেন, রিভাবের টাইম। আজকে আমাদের এই মহান দরবার শরীফ থেকে বাবা যেই চাঁদ বা যেই দিন, তারই উপর ভিত্তি করে অত্যন্ত চমৎকার পালা গান, সেটা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। আমার বাবাজি কবির সরকার অত্যন্ত বিচক্ষণ ভাবে কথা বলে গান করেছেন। বেলায়েতের ভূমিকায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি অধম একেবারেই সাধারণ মানুষ, গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা, আপনাদের চরণ পাশে থাকা। তো পালা গানে যাওয়ার আগে বলবো, ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক, কারণ যিনি বেশি কথা বলে তার দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক। যারা এখানে গান শুনছেন, ইউটিউবের মধ্যে যারা গান শুনবেন, ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। এই নবুয়ত আর বেলায়েতের পালার মধ্যে মোটামুটি আর কি এই করোনার ঝামেলা যাওয়ার পরে এই পালাটা বেশি চালু হয়ে গেছে। এখন আর শরীয়ত মারফত এই নবুয়ত বেলায়েতের পালা বেশি বর্তমানে পীর মুর্শিদের দরবারে, আর মূলত ধারায় আসছে এখান থেকে। তো আমার বাবাজি আমাকে প্রশ্ন করেছেন, এই যে বেলায়েত, এই বেলায়েতটা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়াতে আগমন করবার পরেই কি বেলায়েত, না এর আগেও বেলায়েত ছিল? যদি এর আগে বেলায়েত থেকে থাকে, এটা কিভাবে কাদের কাছে ছিল? তখন তো নবুয়তের যুগ ছিল। দুই নম্বরের প্রশ্ন হলো, এই বেলায়েত বিষয়বস্তুটা কি? এই প্রশ্নটা আমাদের জানা বোঝার দরকার। তিন নম্বরের প্রশ্ন হলো, এই যে আমরা যারা বিলায়েতের পীর মুর্শিদের দরবারে যাওয়া আসা করি, এরা বেশি মসজিদ ঘরে যায় না। তাহলে কি আপনি যারা বিলায়েতে প্রবেশ করলেন, আপনার কি নামাজ মাপ কিনা? আর যদি মাফ না হয় তাহলে যান না কেন? আর যদি নামাজ আপনারা পড়েন তাহলে কেমনি করে পড়েন? ভালোই করছো, খারাপ করো নাই। তো আমাদের জন্য দোয়া চেয়ে আমি আগে একটি গান শোনাবো, একটি গান আগে করব, তারপরে আমাকে তালেব সরকার হে আবার একসাথে শোয়া শের চাইছি। এটা করতে চেয়ে রাখবো না। যাই হোক, যে বাজানরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, বসার কিন্তু পরিবেশ মোটামুটি
কারণ যারা গান দেখ পেরাইছিল রাজা জায়গা, আর যারা গান শুনতে আসছেন এখনো আসেন, আমি মনে করছি যে আপনারা সবাই গান শুনবেন। আর যদি দেখা হয়ে যায় তো বাড়ি জানকে খামা হাক জ্ঞান করে লাভ নাই, বাড়ি বেজার লাগবে পারে। তো একটু দয়া করে বসবেন, আমাদেরকে চরণ ধুলি দিবেন। মাঝে মাঝে এখন জায়গা আছে, আপনারা একটু বসবেন। আগে একটি গান আমি রাখি, তারপরে জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহু এক রব। জানো বেলায়েতের ভাব জানো, আমি জিকির করি না, কে যেন আমার জিকির করায়। আমি নাচি না, কে যেন আমারে নাচায়। নরে সরে হাতের কাছে খুঁজলেও জন কে কথা কয় রে দেখা, এটা একদিনও চিন্তা করে দেখলে না। আগে গানটা করি, তারপরে দুই চারটে কথা। বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব। জানো বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব বেলায়েত হয় ওই যে স্বয়ং রাজার ঘর, যাবি যদি ওই দেশে এই দেশে করো পহর পাগল। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, যাবি যদি ওই দেশে এ দেশ করো পর, আগে কাটনা হায়ার ফাঁসি হইয়া যাও গে মুর্শিদের দাসী। বান্ধব প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব। জানো বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব। বেলায়েতের ভাব জঙ্গল, বেলায়েতের ভাব। ছোট বাজা কোরআন শরীফের মধ্যে একটি সূরা নমল, তার মধ্যে একটা বিষয় আছে। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? এই সুলাইমান পয়গম্বর বাতাসকে বাহন করে চলাফেরা করত। খুব খেয়াল, কথাগুলি খেয়াল করবেন। তো সুলাইমান পয়গম্বরের দরবারে রানী বিলকিস আসবেন। তো রানী বিলকিস যে আসবেন, তার যোগ্য একটা সিংহাসনের প্রয়োজন। কি করা যায়? সবাইকে ডাকলেন, ডেকে বললেন
রানী বিলকিসের সিংহাসনটা এখন এই মুহূর্তে আমার দরকার। কে পারবে? কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 2 দিন টাইম চাইলো যে আমাদের টাইমটা আপনি দিবেন, আমরা সিংহাসনটা দিব। আহা, সুলাইমান পয়গম্বরের একজন ভাই ছিল, মামাতো ভাই, যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। উনি দাঁড়ায় বলল আমি পারবো। বলে কতটুকু সময় নিবে? উনি বললেন আপনি চক্ষুটা বন্ধ করবেন আর তাকিয়ে দেখবেন সিংহাসনটা সামনে। সুবহান সুবহানাল্লাহ। আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনি চক্ষুটা বন্ধ করছে। একটা চক্ষু বন্ধ করে তাকাইতে কত সময় লাগে? হ্যাঁ? চক্ষুটা বন্ধ করছে, খুলছে, তাকাই দেখে রানী বিলকিসের সিংহাসন সামনে। সুবহানাল্লাহ। তাহলে এই শক্তিটা কিসের শক্তি? এটা বেলায়েতের শক্তি। অতএব নবুয়তের যুগেও বেলায়েত ছিল, ওটা আগেও ছিল, নবীদের সময়ও ছিল, এখনো হে, নবুয়ত এক সময় ছিল, এখন নাই। এখন যদি কেউ নবী হয়ে আসে মানবেন, হ্যাঁ? কিন্তু বিলায়েতের ওলি আল্লাহরা ছিল, আছে, থাকবে। থাকবে। এটা যদি কেউ না মানে তারে মুসলমান দাগের পাশে মানুষই বলা যাবে। আর একটা ঘটনা আপনারা পাবেন সূরা কাফের মধ্যে। সূরা কাফের মধ্যে একটা ঘটনা আছে না, সেটা হইল মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, তাও জবরদস্ত নবী, আল্লাহর সাথে ঝগড়া টগড়া করতো মাঝে মাঝে, কথা কাটাকাটি হইতো। কালামুল্লাহ বলা হয়। হ্যাঁ, ওনাকে বলা হয় মুসা কালাম উল্লাহ। উল্লাহ। উনার মতো একজন নবী, এই ঘটনা বলতে গেলে রাতকে অর্ধেকটা চলে যাব। আপনারা জানেন এই মুসা আলাইহিস সালামের মতো একজন মানুষ, খিজির কিন্তু নবী না। খিজির কি নবী? খিজির আলাইহিস সালাম নবী না, উনি হলো পীর। ওনাকে বলা হয় জিন্দা পীর খুয়াস আলাইহিস সালাম। এই মুসা নবীর মতো একজন জবরদস্ত নবী, খিজির পীরের মক্করটাই উনি বুঝতে পারেন। বাজে ওটা। মক্করটাই বোঝে নাই। মুসা নবী এলেম শিখতে গেছিলেন, আল্লাহ পাঠাইছিলেন। মুসারে কইছিল তুমি তো নবী, তোমার তো ধৈর্য কম। ও বাবা, আচ্ছা। তুমি ধৈর্য ধরবে। পারবা না। মুসা নবী কইছিল আমি পারবো। লাস্টে কিন্তু টেকে নাই। এটা কোরআন শরীফের ঘটনা। এখন বিলায়েত বিষয়বস্তুটা কি? নবুয়ত পাইলে নবী হয়, আর বিলায়েত প্রাপ্ত হইলে ওলি আল্লাহ হয়। ও বেটা, সুবহানাল্লাহ। ওলি আল্লাহ। উল্লাহ উল্লাহ লুল্লাহ ওলি ওলি আল্লাহ। আল্লাহ। যিনি বিলায়েত প্রাপ্ত হয় তিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও, যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত। গুণান্বিত হয়, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। আল্লাহ যেই কাজগুলি করে আল্লাহ তার অলিগ দিয়ে সেই কাজটাই করা। বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব জানগা। বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাব। এই জন্য মহৎ গান লেখলেন জানো বেলায়েতের ভাব। বেলায়েতের ভাব জানিলে উঠবে দেহের মাঝে আল্লাহু এক রব। বিলায়েত হলো স্বয়ং রাজার ঘর। যাবি যদি সেই দেশে, এই মায়ার দেশটা করো পর। বাড়ি গাড়ি উসাবে, আল্লাহর উসাবে, পাগলামি ছাড়া কিছু নেই।
ওই একটা খাবে একটা আতাবে ওইটা বাদ দেওয়া লাগবে। খাবে নেবো ভালো মতো হুমের মধ্যে ওই কামাবো না। যাবি যদি সেই দেশে মায়ার দেশটা করো পর, আগে কাট মায়ার ফাঁসি হয়ে যাও মুর্শিদের দাসী। বান্ধব প্রেম রশি হবি নিষ্কামী বৈষ্ণব। একটা কথা মনে পড়ছে, কথার মধ্যে কথাটা রাইখে যাই। আমার বাবা যান নবীর দরুদ সম্বন্ধে বুঝাইলে, ওরে তুমি নিজ গুণে দয়া দয়াশীলে, ওরে তুমি নিজ গুণে দয়াশীলে, তোমারে আনতে পারবো না, তোমারে আনতে পারবো না।
গেছি ভুলে আমি পরে মায়ার জালে তোমায় রইলাম ভুলে ওরে আমি মানব তুমি লয়া পড়েছি ভুলে মায়া জালে তোমায় আসি ভুলে ভুলে তুমি জ্ঞান দিয়ে রসনা পুরো মায়ের রচনা করুণা করো বাবা আমারে তুমি জ্ঞানে দিয়ে রসনা ও বাজার রসনা করুণা করুণা আমারে ওই আমি অকুল
বেলায়েতের ভাব বাজান বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জঙ্গল বেলায়েতের ভাব জঙ্গল বেলায়েতের ভাব সহজ মানুষ ফিরছে সহজে এই সহজের খবর নিয়া মিলবি সহজে ও বাজান সহজ মানুষ ফিরতে সহজে এই সহজের খবর নিয়া মিলবি সহজে আরে সে তো কোনো কানে নাই ওই ঘরে বসে সাই ওরেছে যে কোন কানে নাই বাজার ঠান্ডা বচা যায় সে তো কোনো কানে নাই আরে এই ভান্ডে বসা সাই বাজার নিজকে নিজে ভুলে হয় সে এসে জাতের জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব পাগল বেলায়েতের ভাব জানিলে ওই মুর্শিদি প্রেমের ভাবে জানিলে এসকের প্রেমের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জঙ্গল বেলায়েতের ভাব জঙ্গল বেলায়েতের ভাব দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে ওরে সাধন দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে ভক্তি শক্তি নাই ও কেমন করে পাই ওরে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই ওরে আমার ভক্তি শক্তি নাই কেমন করে পাই ওসমান সামর প্রাণের প্রতি আমায় করবে মাপ জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজান বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জঙ্গল বেলায়েতের ভাব জঙ্গল বেলায়েতের ভাব জঙ্গল বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া বেশ তো বেশ বেশ যেই ভাবেতে ভাবের আসরে যাব ভাবের কথা কই আপনারা যেইভাবে রয়েছেন নীরব এমনি থাকলে মনের কথাগুলি বলা যাবে সব যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজা সরে আমি কিছু কথায় আওয়াজ দিলাম মহতের গানের ভিতরে ছোট বাজা গানটা একটু বুঝলেই আশা করি কথাগুলি সমাধান হবে জানো বেলায়েতের ভাব জানিলে দেহের মধ্যে উঠবে আল্লাহ এক রব বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি সেই দেশে এই মায়ার দেশটা করো আগে কাট মায়ার ফাঁসি হয়ে যাও মুর্শিদের দাসী বান্ধব প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব বাবা দমসা জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বাবা বন্ধ করো দমের দ্বার নফি এসবাতের নফি এসবাত করলে হবে বর্জকের স্বভাব বাবা যখন বর্জকের স্বভাব হয় মানুষ তারে কেবলা করে সালাত আদায় করে সুবহানাল্লাহ এটা হলো কাবা কেবলা
আর একটা হলো মুর্শিদ কেবলা, বাবা এটা হ্যাঁ একটা হলো কাবা কেবলা, আর একটা হলো মুর্শিদ কেবলা। অতএব তখন ওই মানুষটা কাবাতে পরিচিত হয়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসলে তার ভালোবাসা হয়। এটা কোরআন শরীফ বৈদিক আওয়াজ। ইচ্ছা আল্লাহ সহজ মানুষ ফিরছে সহজে, এই সহজের খবর নিয়ে মিলবে সহজে। আহা। সে তো কোনোখানে নাই, ওই মানুষের ভান্ডে বসে সাই। নিজকে নিজে ভুলে হয় সে এসমে জাতে। বাবা যান বেশ তো বেশ এই জন্য পীরের বাক্য হলো এসমে আজম। সুবহানাল্লাহ। পীরের বাক্য কি? ইসমে আজম। পীরের হুকুম, পীরের কথা, পীরের বাক্য, এটা হলো এসমে আজম। আপনি আমার কাছে প্রশ্ন করছেন আপনারা মসজিদ ঘরে যান না। হ্যাঁ, মসজিদ ঘরে যাই না, কথাটা ঠিক আছে। তবে তোমাকে মসজিদ ঘরে যাই না, তবে আমি মসজিদ ঘরের মধ্যেই থাকি। বাবা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বলছে তুমি যে গৃহে বাস করো সেই ঘরটা যেন মসজিদ হয়, বাবা সেই ঘরটা যেন মসজিদ হয়। অনেক কথা বলা যাবে কিন্তু বলতে পারি না সময়ের কারণে। আবার বর্তমান তো মন খুলে কিছু কভারও, কায়দা নাই তারপরে সত্যি কথা কমু যেমন নাই তাই হোক। তো সত্যি কথা মুর্শিদের ভাই। আপনারা এখানে আছেন, পীর মাশায়েখরা আছেন, আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছে 1 লক্ষ মুতান্তরে বাদ দিলাম, 1,24,000। আমরা মুতান্তরের মধ্যে নাই। ওই ধরেন ধরেন যে অথবা হয়তো হবে, এরকম কথা আল্লাহ কয় না, আমরাও বিশ্বাস করি। সন্দেহযুক্ত কথা হলো। খুব খেয়াল করবা, 1,24,000 পয়গম্বর আসছে, কেউ কেউ বলে 313 জন নবী আসছে, অগণিত রসুল আসছে। আচ্ছা, আদম থেকে শুরু করে আমার দয়াল নবী পর্যন্ত কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? কথা কন না কেন? ভয় করে কথা কইতে? হ্যাঁ? কথা কই আদম নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাউদ নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইউসুফ নবী পড়ছে, আয়ুব নবী পড়ছে, মুসা নবী পড়ছে, ইব্রাহিম নবী পড়ছে, ঈসা নবী, একজন নবীও 5 ওয়াক্ত নামাজ করেন নাই। তারা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে নবী এবার পারে, তা আমরা নবীরে ভালোবাসে আহলে বাতরে ভালোবাসে ওলি হইতে পারব না কেন? তাই তো বেটা। এরা যদি নবী এবার পারে, আমি আহলে বাতকে ভালোবাসে, আমি সলেহিনদেরকে ভালোবাসি।